আসসালামু আলাইকুম এভরিওয়ান। তো আমরা একটা শৈবাল ছত্রাকের কমপ্লিট রিভিশন ক্লাস নিয়ে আসছি। তো এই ক্লাস করার মাধ্যমে শৈবাল ছত্রাকের সিকিউ মেইনলি বেসিক মানে যা যা দরকার ইচ এন্ড এভরিথিং কমপ্লিট হয়ে যাবে। সাথে কিছু এমসিকিউ ভেরি ভেরি ইম্পর্টেন্ট এমসিকিউগুলো আমরা ক্লাসে করায় দিব। তো দেখো, শৈবাল ছত্রাক, আমরা এই অধ্যায়ে শৈবাল ছত্রাক লাইকেন তিনটা টপিকস নিয়ে আলোচনা করি। তো এটা যেহেতু উইদাউট শর্ট সিলেবাসের একটা অধ্যায়, এই অধ্যায় থেকে সিকিউ আসতে পারে মাস্ট। তো দেখো, আমরা যা পড়াবো ইনশাল্লাহ এখান থেকে সিকিউ কমপ্লিট করবে। সর্বপ্রথম তোমার প্রথমে আসবে শৈবাল বিদ্যা, ছত্রাক বিদ্যা। তো দেখো, আমি দুইটা ওয়ার্ড লিখে রাখছি, ফাইকোলজি ফাস, আর একটা হচ্ছে মাস। এই যে ফাঁসের ফা থেকে মনে রাখবা ফাইকোলজি। ফাইকোলজি মানে শৈবাল বিদ্যা, আর মাইকোলজি মানে কি? মাইকোলজি মিনস ছত্রাক বিদ্যা। তো দেখো, শৈবাল বিদ্যা ফাইকোলজি ছাড়াও আরো একটা ওয়ার্ড ইউজ করে। শৈবাল বিদ্যা ফাইকোলজি ছাড়াও আরো একটা ওয়ার্ড ইউজ করে, কি বলা হয়? অ্যালগোলজি। অ্যালগোলজি শব্দের মানে হচ্ছে, অ্যালগোলজি মানেও কি বোঝায়? শৈবাল বিদ্যা বোঝায়, বুঝছো? তারপরে দেখো, কোন জায়গায় জন্মানো শৈবাল কি নামে পরিচিত? কোন জায়গায় জন্মানো শৈবাল কি নামে পরিচিত? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা এমসিকিউ। সর্বপ্রথম বলছে পানিতে ভাসমান শৈবাল। পানিতে ভাসমান শৈবাল, ওই শৈবালগুলোকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। যে ভাইয়া, পানিতে ভাসমান শৈবালগুলোকে বলে ফাইটোপ্লাঙ্কটন। তোমরা পড়ছো জোপ্লাঙ্কটন, ফাইটোপ্লাঙ্কটন। পানিতে ভাসমান ক্ষুদ্র প্রাণী, ওই প্রাণীগুলোকে বলা হয় জোপ্লাঙ্কটন। আর পানিতে ভাসমান ক্ষুদ্র শৈবাল, ওদেরকে কি বলা হয়? ফাইটোপ্লাঙ্কটন। দেখো, পানির নিচে জন্মানো শৈবাল, পানির নিচে, নিচে মানে আমি একটা ওয়ার্ড মনে রাখতাম, নিচে মানে ইংরেজিতে বলা হয় ভিনিথ। নিচে মিন্স ইংরেজিতে বলে ভিনিথ। এই ভিনিথ থেকে মনে রাখবা, পানির নিচে জন্মানো শৈবালকে বলা হয় ব্যান্তিক শৈবাল। তারপরে দেখো, পাথরের গায়ে জন্মানো শৈবাল। দেখো, আমি এটা লিখতে ভুলে গেছি, খুব গুরুত্বপূর্ণ। পাথরের গায়ে জন্মানো শৈবাল, পাথরের গায়ে যে জন্মানো শৈবাল ওইটাকে বলে লিথোফাইট। মনে রাখবা, লিথ শব্দের অর্থ হচ্ছে পাথর। তাহলে পাথরের গায়ে জন্মানো শৈবালকে কি বলা হয়? লিথোফাইট। অন্য শৈবালের গায়ে, অন্য শৈবালের গায়ে, গায়ে মিন্স কি? বাহিরে। বাহির মানে এপি, তখন ওইটাকে বলা হয় এপিফাইট। তারপরে দেখো, উন্নত জীবের টিস্যু অভ্যন্তরে, সেম অভ্যন্তরে, অভ্যন্তরে মানে কি? ভিতরে, ভিতরে মানে অ্যান্ডো। তাহলে উন্নত জীবের টিস্যু অভ্যন্তরে জন্মানো শৈবাল, ভিতরে শৈবাল, তাকে কি বলা হয়? অ্যান্ডোফাইট। বুঝছো? এই পেজ থেকে একটা এমসিকিউ কমন আসবে মাস্ট ইনশাল্লাহ। তারপরে দেখো, শৈবালের শ্রেণী নিয়ে একটা বক্স দেওয়া আছে। তো আমরা এই বক্সটা মোটামুটি জাস্ট 1 মিনিটে কমপ্লিট মুখস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। তো দেখো, সর্বপ্রথম কি বলছে? ক্লোরোফাইটা। এটা আমরা জানি, ক্লোরো মানে কি? সবুজ, ক্লোরোফিল আছে। তো ক্লোরোফাইটা মানে কি? সবুজ শৈবাল। সবুজ শৈবালের এক্সাম্পল কি? তোমার বইয়ে একটা বিস্তারিত আলোচনা করি আমরা, যে শৈবালটা নিয়ে নাম হচ্ছে ইউলোথ্রিক্স। ইউলোথ্রিক্স হচ্ছে এক ধরনের সবুজ শৈবাল। তাহলে উদাহরণ কি? উদাহরণ হচ্ছে ভাই ইউলোথ্রিক্স। এটার সঞ্চিত খাদ্য স্টার্চ বা শ্বেতসার। যে ইউলোথ্রিক্সের সঞ্চিত খাদ্য কি? স্টার্চ বা শ্বেতসার। তারপরে আছে দেখো ক্রাইসোফাইটা। আমি এরকম করে মনে রাখতাম, ক্রাই মানে কি? কাঁদতেছে। কি জন্য কাঁদতেছে? যে ধরো, ওকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা তুমি কি জন্য কান্না করতেছো? ও বললো যে আমি গোল্ডের জন্য কান্না করতেছি। তো ক্রাইসোফাইটা মানে মনে রাখবা গোল্ডেন ব্রাউন। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তোমার কান্না করার দরকার নাই, যাও, তোমাকে আমি একটা নেভির অফিসারের সাথে বিয়ে দিয়ে দিব। তো মনে রাখবা, ক্রাইসোফাইটার এক্সাম্পল হচ্ছে নেভিকুলা। যে কাঁদতেছে, কি করব? নেভির সাথে বিয়ে দিয়ে দিব, নেভিকুলা। সঞ্চিত খাদ্যের নাম মনে রাখবা ক্রাইসোলামিনারিন। সঞ্চিত খাদ্য হচ্ছে ক্রাইসোলামিনারিন। তারপরে দেখো পাইরোফাইটা। পাইরো শব্দের অর্থ হচ্ছে আগুন। ফিজিক্স সেকেন্ড পেপার তাপগতিবিদ্যাতে দেখবে একটা ওয়ার্ড দেওয়া আছে, বিকিরণ পাইরোমিটার, তাপমাত্রা পরিমাপ করা যায়। তাহলে পাইরো মিন্স আগুন। তো পাইরোফাইটা মানে কি? যে ভাই, পাইরোফাইটা মানে হচ্ছে অগ্নিশৈবাল। অগ্নিশৈবাল এক্সাম্পল কি? জিমনোডিনিয়াম। জিমনোডিনিয়াম, এটা চাইলে এরকম করে মনে রাখতে পারো যে ছেলেটা জিম করে বডিটা আগুনের মতো বানায় ফেলছে। আগুন মিন্স অগ্নি, আর জিম থেকে কি? জিমনোডিনিয়াম। সঞ্চিত খাদ্যের নাম হচ্ছে প্যারামাইলন। যে ভাইয়া, সঞ্চিত খাদ্যের নাম প্যারামাইলন। তারপরে দেখেন পিওফাইটা। পিওফাইটা মানে হচ্ছে বাদামি শৈবাল, এক্সাম্পল সার্গাসম। দেখো, পিওফাইটার সঞ্চিত খাদ্য তিনটা, আমি এরকম করে মনে রাখতাম ল্যাম্প। ল্যাম্পের এল দিয়ে মনে রাখতাম লামিনারিন, A4 মনে রাখতাম এলগিন, M4 মনে রাখতাম মেনিটল। লামিনারিন, এলগিন, মেনিটল, লামিনারিন, এলগিন, মেনিটল। এই যে পি ফর পিওফাইটা। তাহলে পিওফাইটার সঞ্চিত খাদ্য কয়টা? যে ভাইয়া, পিওফাইটার সঞ্চিত খাদ্য হচ্ছে তিনটা, লামিনারিন, এলগিন, মেনিটল। লাস্ট অন রোডোফাইটা। রডো লোহা, লোহিত শৈবাল। এই যে রোডোফাইটার উদাহরণ কি? পলিসিপোনিয়া। সঞ্চিত খাদ্যের নাম কি? ফ্লোরিডিয়ান স্টার্স। দেখো, নিচে দুইটা শব্দ লিখে রাখছি, রেডটাইড, বায়োলুমিনসিন। মনে রাখবা, রেডটাইড ও বায়োলুমিনসিন দুইটার কারণেই সেম, দুইটার কারণে হচ্ছে পাইরোফাইটা। রেডটাইড ও বায়োলুমিনসিন দুইটার কারণ কি ভাইয়া? দুইটার কারণে হচ্ছে সেম, দুইটার কারণে হচ্ছে পাইরোফাইটা। ঠিক আছে। তারপরে দেখো, শৈবালের জনন।
শৈবালের জনন থেকে এমসিকিউ কোশ্চেন আসে মাস্ট। তো দেখো জনন মানে হচ্ছে সংখ্যা বৃদ্ধি, তো শৈবালের জননকে এখানে 3টা ভাগে ভাগ করছে, অঙ্গজ জনন, অযৌন জনন, যৌন জনন। যদিও অঙ্গজ জনন ইজ ওয়ান টাইপ অফ অযৌন জনন, কিন্তু এখানে আলাদা যেহেতু করে দিছে আমরা আলাদা করে এক্সাম্পলগুলো মনে রাখবো। অঙ্গজ জনন, অযৌন জনন, আরেকটা কি যৌন জনন। তো অঙ্গজ জননের কয়েকটা পদ্ধতি আছে, এই পদ্ধতিগুলো থেকে এমসিকিউ আসে। নাম্বার 1 কোষের বিভাজন। বিভাজনের এক্সাম্পল হচ্ছে ইওগ্লিনা। আমি চাইলে এরকম করে মনে রাখতে পারো, আমি এরকম করে মনে রাখতাম ইওগ্লিনা, গ্লিনা 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 গ্লিনা। গ্লিনা মানে কি গ্লু, গ্লু। কোষের বিভাজন ভেঙে গেছে, কোনো কিছু ভাঙা জিনিস কিভাবে জোড়া লাগায়, যে ভাই ভাঙা জিনিস জোড়া লাগায় গ্লু দিয়ে। তাহলে বিভাজনের এক্সাম্পল, দ্বিবিভাজন বা কোষের বিভাজনের এক্সাম্পল হচ্ছে ইওগ্লিনা। তারপরে দেখো খণ্ডায়ন। খণ্ডায়নের 2টা এক্সাম্পল দেওয়া আছে। আমি নো এই শব্দটা দিয়ে মনে রাখতাম, নোর এন ফর নস্টক, ও ফর হচ্ছে ওসিল্লাটোরিয়া, নস্টক ওসিল্লাটোরিয়া। ধরো তোমাকে কেউ খণ্ড খণ্ড করে ফেলতে চাচ্ছে, ধরো তোমাকে যদি কেউ খণ্ড খণ্ড করে ফেলতে চায়, তুমি কি খণ্ড খণ্ড করতে দিবা? যে না ভাই আমি খণ্ড খণ্ড করতে দিব না, আমি চিল্লাচিল্লি করবো। কি বলে চিল্লাচিল্লি করবা? যে নো 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 বলে চিল্লাচিল্লি করবা। এই যে নো, নোর এন ফর কি নস্টক, ও ফর কি ওসিল্লাটোরিয়া। তাহলে খণ্ডায়নের এক্সাম্পল হচ্ছে নো, নস্টক ওসিল্লাটোরিয়া, নস্টক ওসিল্লাটোরিয়া। তারপরে দেখো টিউবার সৃষ্টি। মনে রাখবা টিউবার সৃষ্টির মাধ্যমে, টিউবার সৃষ্টির মাধ্যমে অঙ্গজ জনন করে কারা, আর কুড়ি সৃষ্টি হচ্ছে প্রোটোসিপন। সেম হরমোগোনিয়ার এক্সাম্পলও সেম নো, হরমোগোনিয়ার এক্সাম্পলও সেম নো। নোর এন ফর কি, নোর এন ফর নস্টক, ও ফর হচ্ছে ওসিল্লাটোরিয়া, নোর এন ফর নস্টক, ও ফর ওসিল্লাটোরিয়া। তারপরে আসে অযৌন জনন। প্রথম এমসিকিউ আসে, শ্যাওলাগুলো অযৌন জনন করে কিসের মাধ্যমে? মনে রাখবা অযৌন জনন করে কিসের মাধ্যমে? স্পোর, স্পোর বা রেণু সৃষ্টির মাধ্যমে। এখন এই স্পোর বা রেণু বিভিন্ন রকম হইতে পারে। যে স্পোর সচল, সচল স্পোর তাকে বলা হয় জুস্পোর। স্পোরটা যদি সচল হয়, সচল মিন্স কি যুক্ত? ফ্লাজেলা যুক্ত। তাহলে মনে রাখবা ফ্লাজেলা যুক্ত স্পোর তাকে বলা হয় জুস্পোর। জুস্পোর সৃষ্টির মাধ্যমে অযৌন জনন করে কে? ইউলোথ্রিক্স। তারপরে দেখো অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানো যদি স্পোরটা নিশ্চল হয়, নিশ্চল মানে কি ফ্লাজেলা বিহীন, তখন তাকে বলা হয় অ্যাপ্লানোস্পোর। অ্যাপ্লানোস্পোরের এক্সাম্পল হচ্ছে মাইক্রোস্পোরা। মাতৃকোষের অনুরূপ রেণু তাকে কি বলা হয়? অটোস্পোর। অটোস্পোর হচ্ছে ক্লোরেল্লা, অক্সোস্পোর নেবিকুলা, হিপনোস্পোর। হিপনোস্পোরের এক্সাম্পল হচ্ছে ইউলোথ্রিক্স। কখনো কখনো এরকম হয় রেণু একসাথে অনেকগুলো আটকা থাকে, বাহিরে একটা জেলাটিনের আবরণ থাকে, ওইটাকে বলা হয় পামেলা দশা। পামেলা দশা কার দেখা যায়? যে ভাই পামেলা দশা দেখা যায় হচ্ছে ক্ল্যামাইডোমোনাসে। তারপরে দেখো যৌন জনন। তো আমরা জানি যৌন জনন হয় গ্যামেট সৃষ্টির মাধ্যমে। যে ভাইয়া যৌন জননটা হয় কিসের মাধ্যমে? যে যৌন জনন হয়, দেখো যৌন জনন হয় গ্যামেট সৃষ্টির মাধ্যমে। এই যে যৌন জনন গ্যামেট সৃষ্টির মাধ্যমে হয়, গ্যামেট জয়টা যদি একই দেহে তৈরি হয়, একই দেহে গ্যামেট তৈরি হলে তাকে বলা হয় হোমোথ্যালিক। একই দেহে গ্যামেট সৃষ্টি, একই দেহে গ্যামেট তৈরি হলে তাকে বলা হয় হোমোথ্যালিক। আর যদি গ্যামেটটা ভিন্ন দেহে তৈরি হয়, যে এক দেহে তৈরি হচ্ছে পুং গ্যামেট, আরেক দেহে তৈরি হচ্ছে স্ত্রী গ্যামেট, তখন তাকে বলা হয় হেটারোথেলিক। আবার এই হেটারোথেলিক 3 প্রকার, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, ওগ্যামাস। দুইটা ভিন্ন দেহে গ্যামেট তৈরি হচ্ছে, ঠিক আছে, হেটারোথেলিক। কিন্তু গ্যামেট দুইটা যদি একই রকম হয়, আকার আকৃতি সেম, তখন তাকে বলে আইসোগ্যামি বা আইসোগ্যামাস। এক্সাম্পল হচ্ছে ইউলোথ্রিক্স। আইসোগ্যামাস একটা বড় একটা ছোট, স্ত্রী গ্যামেট বড়, পুং গ্যামেট কি ছোট, তাকে বলা হয় অ্যানাইসোগ্যামাস। অ্যানাইসোগ্যামাসের এক্সাম্পলের মধ্যে কি দেওয়া আছে? দেখবা অ্যানাইসোগ্যামাসের এক্সাম্পলের মধ্যে দেওয়া আছে প্যান্ডোরিনা। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ ওগ্যামাস। ওগ্যামাসের এক্সাম্পল হচ্ছে ফোকাস। ওগ্যামাস মানে হচ্ছে মনে রাখবা বড় এবং নিশ্চল ডিম্বাণু, ছোট এবং সচল শুক্রাণু। মানে স্ত্রী গ্যামেটটা হচ্ছে বড় এবং নিশ্চল, পুং গ্যামেটটা কি ছোট এবং সচল। মানুষেরও সেম। এখন দেখো মানুষের ক্ষেত্রে, মানুষ মেয়ে মানুষ, মেয়ে মানুষের জাতীয় খাবার কি? ফুচকা। তো ফুচকা থেকে মনে রাখবা ওগ্যামাসের এক্সাম্পল হচ্ছে ফোকাস। এই যে ওগ্যামাস, এটা হচ্ছে সবচেয়ে উন্নত প্রকৃতির। ওগ্যামাস বা উগ্যামি, উগ্যামাস বা উগ্যামি হচ্ছে উন্নত প্রকৃতির। আর এই যে আইসোগ্যামাস বা আইসোগ্যামি, মনে রাখবা আইসোগ্যামাস বা আইসোগ্যামি হচ্ছে আদি প্রকৃতির। তাহলে যৌন জননের ক্ষেত্রে একই দেহে পুং গ্যামেট স্ত্রী গ্যামেট তৈরি হওয়া মানে হোমোথ্যালিক, ভিন্ন দেহে তৈরি হওয়া মানে হেটারোথ্যালিক। হেটারোথ্যালিক আবার 3 রকম হইতে পারে। যদি শুক্রাণু ডিম্বাণু দুইটা সমান হয়, তাকে কি বলা হয়? আইসোগ্যামাস বা আইসোগ্যামি। একটা বড় একটা ছোট, এটাকে কি বলা হয়? অ্যানাইসোগ্যামি। একটা বড় এবং নিশ্চল, একটা ছোট এবং সচল, তাকে কি বলা হয়? উগ্যামি। উগ্যামি হচ্ছে উন্নত প্রকৃতির। আইসোগ্যামি কেমন? যে ভাই আইসোগ্যামি হচ্ছে আদি প্রকৃতির। তারপর দেখো শৈবালের অর্থনৈতিক গুরুত্ব 3 নম্বরে আসে কখনো কখনো। দেখো অর্থনৈতিক গুরুত্ব মানে হচ্ছে উপকারিতা অপকারিতা বোধ।
যার অর্থনৈতিক ভিত্তি আছে। তো উপকারিতা অপকারিতা দুইটাই জানতে হয়। অর্থনৈতিক গুরুত্ব মানে যে শুধু উপকারিতা ব্যাপারটা এরকম না। তো দেখো উপকারিতা, আমি এখানে খুব গুরুত্বপূর্ণ কয়েকটা উপকারিতা লিখে রাখছি, যদি বইয়ের মধ্যে দেখবা যে আরো কয়েকটা দেওয়া আছে। নাম্বার 1, বায়ুমণ্ডল অক্সিজেন যুগ। বর্তমানে বায়ুমণ্ডলে যে 20% অক্সিজেন এটা শুরু করছিল কে? শৈবাল। দুনিয়াতে যত সালোক সংশ্লেষণ হয়, ফটোসিনথেসিস হয়, তার 60% করে কে? শৈবাল। বুঝছো? ফটোসিনথেসিসের 60% করে শৈবাল। তারপরে দেখো নাইট্রোজেন সংবন্ধন করে উৎপাদক হিসেবে কাজ করে। তোমরা পড়ছো খাদ্য জাল, খাদ্য শৃঙ্খল, ওইখানে পড়ছিলা প্রথম শ্রেণীর খাদক, দ্বিতীয় শ্রেণীর খাদক, তৃতীয় শ্রেণীর খাদক। তার মধ্যে এই যে প্রথম শ্রেণীর খাদক কাকে খায় খাবার হিসেবে? উৎপাদককে। এই উৎপাদক হিসেবে কি থাকে? ফাইটোপ্লাঙ্কটন, জুওপ্লাঙ্কটন। আমরা একটু আগে পড়ে আসছি পানিতে ভাসমান শৈবালকে বলা হয় ফাইটোপ্লাঙ্কটন। ঠিক আছে? তাহলে শৈবাল উৎপাদক হিসেবে কাজ করে। মানুষের খাদ্য, মানুষের খাদ্য হিসেবে মনে রাখবা ক্লোরেল্লা। ক্লোরেল্লা হচ্ছে ভিটামিন সমৃদ্ধ শৈবাল। ক্লোরেল্লা হচ্ছে ভিটামিন সমৃদ্ধ শৈবাল। গোয়েন্দা সাবমেরিনের অবস্থান নির্ণয়, সমুদ্রে মাছের উপস্থিতি নির্ণয়, ন্যানোফিল্টার তৈরি। ন্যানোফিল্টার তৈরিতে কোন শৈবাল ব্যবহার করা হয়? ন্যানোফিল্টার তৈরিতে যে শৈবালটা ব্যবহার করা হয় তার নাম হচ্ছে পিতোফোরা। ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে। তারপর আরেকটা আছে, আমি এখানে লিখতে ভুলে গেছি, বা হচ্ছে যে জায়গা হয় নাই, যে কি, যে বায়োফুয়েল তৈরি। বট্রিওকক্কাস ব্রাউনি, বট্রিওকক্কাস ব্রাউনি নামক এক ধরনের শৈবালকে বর্তমানে সেকেন্ড বায়োফুয়েল তৈরিতে ব্যবহৃত হচ্ছে। শৈবালকে বলা হয় সেকেন্ড জেনারেশন বায়োফুয়েল। তারপরে আসো শৈবালের অপকারী দিক। ওয়াটার ব্লুম তৈরি, পানিতে বুদবুদ তৈরি করে। ওয়াটার ব্লুম তৈরি করে 3টা শৈবাল। আমি এরকম করে মনে রাখতাম, মন, মাইক্রোসিস্টিস, ওসিল্লাটোরিয়া, নস্টক, এই 3 শৈবাল। মাছের রোগ সৃষ্টি করে, মাছের রোগ সৃষ্টি করে একটা শৈবাল আছে, নাম হচ্ছে ওয়েডোগনিয়াম। ওয়েডোগনিয়াম স্থাপনার ক্ষতি করে। তারপর হচ্ছে রাস্তাঘাট পিচ্ছিলকরণ করে। তো ভাই রাস্তাঘাট পিচ্ছিলকরণ করলে এটা আবার অপকারিতা কেমনে হইলো? তো রাস্তাঘাট পিচ্ছিল, এখানে পিছলা গায়ে পড়ে গেলা, 3 মাস পর্যন্ত হাসপাতালে ভর্তি থাকলা, দ্যাট মিনস কি তোমার আর্থিক ক্ষতি হয়েছে, এটা অপকারী ভূমিকা। উদ্ভিদের রোগ সৃষ্টি করে, বুঝছো? কয়েকটা উদ্ভিদ আছে দেখবা ওদের দেহে রোগ সৃষ্টি করে। তো আমাদের শৈবালের মধ্যে, আমাদের শৈবালের পুষ্টার বইয়ের নাম কি? ইউলোথ্রিক্স। ওর সম্পর্কে বিস্তারিত পড়তে হয়। এই যে ইউলোথ্রিক্স, ইউলোথ্রিক্স হচ্ছে সবুজ শৈবাল, তার মানে কি? ক্লোরোফাইটা। এটার কোনো শাখা নেই, অশাক। এটা সুতা দিয়া তৈরি, সুতা সুতা, এই জন্য বলে ফিলামেন্টাস, অশাক ফিলামেন্টাস। এই ইউলোথ্রিক্সের যে ক্লোরোপ্লাস্ট থাকে, খুব গুরুত্বপূর্ণ, ক্লোরোপ্লাস্টটা কি আকৃতির? আংটি আকৃতির, বা বেল্ট আকৃতির, বা ফিতা আকৃতির, বা গার্ডল আকৃতির। 4টা ওয়ার্ড ইউজ করছে। এটা অনেকবার বোর্ড পরীক্ষা আসে, প্লাস মেডিকেল অ্যাডমিশন টেস্টে আসছে। ফিতা আকৃতি, বেল্ট আকৃতি, আংটি আকৃতি, বা গার্ডল আকৃতি। দেখো আমরা যদি একটা ইউলোথ্রিক্স আঁকি, সর্বপ্রথম এটা ধরো মাটি, মাটির সাথে যে কোষটা ইউলোথ্রিক্সকে আটকায় রাখবে, তো ইউলোথ্রিক্স দেখতে এইরকম। এই যে ইউলোথ্রিক্স নিচের দিকে একটু সরু হয়, নিচের দিকে একটু সরু হয়, মাঝখানে এরকম করে কেটে দেয়, এরকম করে কেটে দেয়, দ্যাট মিনস বোঝায় যে এটা অনেক বড়। ঠিক আছে? এই যে দেখো, যে কোষটা মাটির সাথে ধরে রাখছে, মনে রাখবা একটা কোষ ইউলোথ্রিক্সকে মাটির সাথে ধরে রাখে, যে কোষটা ইউলোথ্রিক্সকে মাটির সাথে ধরে রাখে তাকে বলা হয় হোল্ড ফাস্ট। এই হোল্ড ফাস্টে কোনো নিউক্লিয়াস নেই, কোনো ক্লোরোপ্লাস্ট নেই। হোল ফাস্টে কি নেই? কোনো নিউক্লিয়াস, কোনো ক্লোরোপ্লাস্ট নেই। বাকি উপরের যে কোষগুলো দেখো, বাকি উপরে যে কোষগুলো থাকে, এই যে একটা কোষ, এটা একটা কোষ, এটা একটা কোষ, দ্যাট মিনস এটা হচ্ছে বহুকোষী, এককোষী না কিন্তু, এটা বহুকোষী, এবং এটা কি অনেক বড় হয়। এই জন্য এটা এরকম করে বুঝাইছি, যেটা অনেক বড়, অসীম বৃদ্ধি সম্পন্ন হয়, অসীম বৃদ্ধি সম্পন্ন হয়। তাহলে এগুলো এক একটা কি কোষ? ইউলোথ্রিক্স কোষ, দেহ কোষ। আমি ডিরেক্টলি লিখি, এটা হচ্ছে ইউলোথ্রিক্সের দেহের কোষ, দেহ কোষ। এরা হচ্ছে বহুকোষী। এই যে কোষ, কোষ মানে এখানে কি আছে? নিউক্লিয়াস আছে। তার মধ্যে দেখো নিউক্লিয়াস ছাড়া ওদের ভিতরে আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস থাকে, যার নাম হচ্ছে ক্লোরোপ্লাস্ট। আবার এদের ক্লোরোপ্লাস্টটা দেখতে এইরকম গার্ডল আকৃতি। এই যে ইউলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্ট দেখতে এইরকম গার্ডল আকৃতি, যে ভাইয়া ইউলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্ট দেখতে হচ্ছে গার্ডল আকৃতি। এই দেখবেন যে এরকম ক্লোরোপ্লাস্ট দেওয়া আছে। এই ক্লোরোপ্লাস্ট সম্পর্কে বলছে গার্ডল আকৃতি। ক্লোরোপ্লাস্টগুলা গার্ডল আকৃতি। দেখো এই ক্লোরোপ্লাস্ট গার্ডল আকৃতি, ক্লোরোপ্লাস্টের মধ্যে কিছু দানা দানা থাকে, যেগুলো খুব গুরুত্বপূর্ণ। কিছু দানা থাকে, এরকম করে কিছু দানা থাকে। এই যে দানাগুলা থাকে, এই দানাগুলাকে বলা হয় পাইরিনয়েড দানা। যে এই দানাগুলাকে বলা হয় ভাইয়া পাইরিনয়েড দানা। পাইরিনয়েড দানা। আচ্ছা ভাইয়া পাইরিনয়েড দানা মানে কি? পাইরিনয়েড দানা সম্পর্কে তোমার বইয়ে বলা আছে, এটা হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা। এটা প্রোটিন, যার চারদিকে কি আছে? স্টার্চ থাকে। যেটা প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা, যার চারদিকে কি থাকে? স্টার্চ থাকে। তাহলে সর্বপ্রথম ইউলোথ্রিক যে কোষটা দিয়ে মাটির সাথে আটকানো থাকে তাকে আমরা বলছি হোল্ড ফাস্ট। এই কোষের মধ্যে কোনো নিউক্লিয়াস নাই, কোনো ক্লোরোপ্লাস্ট নাই, এটা কখনো বিভাজিত হইতে পারে না, এটা জুস্পোরঞ্জিয়াম হিসেবে ভূমিকা রাখতে পারে না, বুঝছো? বাকি উপরে অন্যান্য দেহ কোষগুলো থাকে, আমরা অনেকগুলো কোষ আঁকছি, দ্যাট মিনস এটা বহুকোষী। আবার উপরে দেখো কেটে দিছি, তার মানে এটাকে অসীম বৃদ্ধি সম্পন্ন হইতে পারে। প্রতিটা কোষের মধ্যে কি আছে? ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্ট কি আকৃতির? ফিতা বা বেল্ট বা আংটি বা গার্ডল আকৃতির। আবার ক্লোরোপ্লাস্টের মধ্যে মধ্যে কিছু দানা আছে, যে দানাগুলাকে বলতেছি আমরা পাইরিনয়েড দানা।
যে ভাইয়া পাইরিনোয়েড দানা মানে কি? পাইরিনোয়েড দানা মানে হচ্ছে প্রোটিন জাতীয় পদার্থের চকচকে দানা। এটা প্রোটিন যার চারদিকে কি আছে, যে ভাই চারদিকে হচ্ছে স্টার্চ থাকে, ঠিক আছে। একটা ইউলোথ্রিক্স শুধু বাংলাদেশে পাওয়া যায়, নাম হচ্ছে ইউলোথ্রিক্স সিমপ্লেক্স। বাংলাদেশে কত প্রজাতির ইউলোথ্রিক্স পাওয়া যায়? 3 প্রজাতির। পৃথিবীতে কত প্রজাতির? 60 প্রজাতির, ঠিক আছে। তারপরে দেখো আরেকটা কোশ্চেন খুব গুরুত্বপূর্ণ, ইউলোথ্রিক্সের জনন। ইউলোথ্রিক্সের জননটা থেকে সিকিউ কোশ্চেন আসে। ইউলোথ্রিক্সের জনন, অযৌন জনন প্রক্রিয়া, যৌন জনন প্রক্রিয়া। তো অযৌন জনন প্রক্রিয়াতে ওদের মেইনলি কি তৈরি হয়? জুস্পোর। এদের রেণু তৈরি হয়, রেণুগুলা কেমন? সচল। আর আমরা জানি সচল রেণুকে বলা হয় জুস্পোর। আবার যে কোষ থেকে জুস্পোর তৈরি হয় তাকে বলা হয় জুস্পোরঞ্জিয়াম। বুঝছো? যে কোষ থেকে জুস্পোর তৈরি হয় তাকে বলে জুস্পোরঞ্জিয়াম। ইউলোথ্রিক্সের ক্ষেত্রে শুধুমাত্র হোল ফাস্ট ছাড়া বাকি সকল কোষ জুস্পোরঞ্জিয়াম হইতে পারে। তো ইউলোথ্রিক্স প্রথম দেখো, এই যে ইউলোথ্রিক্সের অযৌন জননটা কি দিয়ে হয়? যে ভাইয়া ইউলোথ্রিক্সের অযৌন জননটা হয় জুস্পোর দিয়ে, জুস্পোর দিয়ে হয়। ফিলামেন্ট, ফিলামেন্ট মানে কি? সুতা। সুতার কিছু কোষ স্পোরঞ্জিয়াম, এটা স্পোরঞ্জিয়াম না, এটা লিখো জুস্পোরঞ্জিয়াম। জুস্পোরঞ্জিয়ামের রূপ নেয়, পরবর্তীতে এটা ভেঙে যায়, ভেঙে অনেকগুলো ছোট ছোট অংশে ভাগ হয়ে যায়। এই যে ছোট অংশে ভাগ হচ্ছে, এই ছোট অংশগুলো সহনশীল, এদেরকেই বলতেছে জুস্পোর। জুস্পোরগুলো পানিতে দৌড়াদৌড়ি করে ঘুরে বেড়ায় 2 থেকে 6 দিন। নেক্সট ওরা একটা কোনো কিছুর পৃষ্ঠে বসে যায়, আর ওইখান থেকে ফ্লাজেলাগুলো সরে যায়, ফ্লাজেলা হারায় এবং চারদিকে একটা প্রাচীর তৈরি করে আস্তে আস্তে এটা নতুন দীর্ঘ ইউলোথ্রিক্স ফিলামেন্ট তৈরি করে। মনে রাখবা ইউলোথ্রিক্সের 4টা ওয়ার্ড না 3টা ওয়ার্ড খুব গুরুত্বপূর্ণ। 1 নাম্বার ইউলোথ্রিক্সের জুস্পোর, ইউলোথ্রিক্সের জুস্পোর 4 ফ্লাজেলা, ইউলোথ্রিক্সের জুস্পোর 4 ফ্লাজেলা। ইউলোথ্রিক্সের জাইগোট, জাইগোটও 4 ফ্লাজেলা। ইউলোথ্রিক্সের গ্যামেট, কিন্তু গ্যামেট হচ্ছে কয় ফ্লাজেলা? শুক্রাণু ডিম্বাণু। গ্যামেট হচ্ছে 2 ফ্লাজেলা। তাহলে ইউলোথ্রিক্সের জাইগোট 4 ফ্লাজেলা, জুস্পোর 4 ফ্লাজেলা, কিন্তু ইউলোথ্রিক্সের গ্যামেট হচ্ছে 2 ফ্লাজেলা। ইউলোথ্রিক্সের জুস্পোর তৈরি হয় যে অঙ্গ থেকে, নাম হচ্ছে জুস্পোরঞ্জিয়াম। দেখো জুস্পোরগুলা 2 ধরনের, কিছু জুস্পোর বড়, কিছু জুস্পোর ছোট। বড়গুলারে বলে মেগা জুস্পোর, আর ছোটগুলাকে কি বলা হয়? মাইক্রো জুস্পোর। মাইক্রো মানে ছোট জিনিস বেশি তৈরি হয়। তাহলে মনে রাখবা মাইক্রো জুস্পোর তৈরি হয় 8 থেকে 32টা, আর মেগা জুস্পোর বড় জিনিস কম তৈরি হয়। মেগা জুস্পোর তৈরি হয় 1 থেকে 4টা। আর জুস্পোরগুলা কি আকৃতির? জুস্পোরগুলা নাশপাতি আকৃতির, ঠিক আছে। এই অধ্যায়ে আকৃতি নিয়ে উল্টাপাল্টা লাগাও না, ইউলোথ্রিক্সের ক্লোরোপ্লাস্টের আকৃতিগুলো পড়বা, প্লাস হচ্ছে জুস্পোরগুলা কি আকৃতির? যে ভাই জুস্পোরগুলো হচ্ছে নাশপাতি আকৃতির। তারপরে দেখো ইউলোথ্রিক্স কিভাবে যৌন জনন সম্পন্ন করে। প্রথম আমরা জানি এরা হচ্ছে হেটারোথেলিক। হোমোথেলিক শুধু একজন, হোমোথেলিকের এক্সাম্পল হচ্ছে স্পাইরোগাইরা। বুঝছো? হোমোথেলিক একই দেহে পুংগ্যামেট স্ত্রীগ্যামেট তৈরি হয়। এরা হেটারোথেলিক, হেটারোথেলিক মানে কি? ভিন্ন দেহে শুক্রাণু ডিম্বাণু তৈরি হবে। এরা হেটারোথেলিক অর্থাৎ ভিন্নবাসী। হেটারোথেলিক আবার 3 রকম ছিল, আইসোগ্যামাস, অ্যানাইসোগ্যামাস, ওগ্যামাস। এরা হেটারোথেলিকের মধ্যে আইসোগ্যামাস। এরা হেটারোথেলিকের মধ্যে কি? আইসোগ্যামাস। সেম সুতার কিছু কোষ গ্যামেটনজিয়াম হয়। গ্যামেটনজিয়াম মানে কি? ওইখান থেকে গ্যামেট তৈরি হবে। কয়টা গ্যামেট তৈরি? 8 থেকে 64টা গ্যামেট তৈরি হয়। গ্যামেট কয় ফ্লাজেলা যুক্ত? 2 ফ্লাজেলা যুক্ত। একটু আগে লিখে দিছি, 2 ফ্লাজেলা যুক্ত গ্যামেট কি আকৃতির? নাশপাতি আকৃতির। গ্যামেটগুলো বের হয়, পরবর্তীতে ওরা মিলিত হয়, মিলিত হয়ে কি তৈরি করে? জাইগোট। তো দেখো পুং গ্যামেট 2 ফ্লাজেলা, স্ত্রী গ্যামেট 2 ফ্লাজেলা, দুটো একসাথে মিলে কি তৈরি করছে? জাইগোট। তাহলে জাইগোট কয় ফ্লাজেলা হবে? যে ভাইয়া জাইগোট হচ্ছে 4 ফ্লাজেলা। তাহলে 4 ফ্লাজেলা বিশিষ্ট জাইগোট তৈরি হয়। পরবর্তীতে ওই জাইগোটের মধ্যে মায়োসিস কোষ বিভাজন হয়। আমরা জানি কোনো কিছুর মধ্যে মায়োসিস কোষ বিভাজন হইলে পরবর্তীতে যে জিনিসটা তৈরি হয় ওইটা হচ্ছে হ্যাপ্লয়েড হয়। তো এদের জাইগোটে মায়োসিস হয়। আমাদের মায়োসিস কোষ বিভাজন জাইগোট তৈরির আগে হয়, কিন্তু এদের মায়োসিস কোষ বিভাজন জাইগোট তৈরির পরে হয়। পোস্ট জাইগোটিক মায়োসিস, মায়োসিস হয়। মায়োসিস হলে যা তৈরি হবে তা হয় হ্যাপ্লয়েড। তাহলে 4 থেকে 16টা হ্যাপ্লয়েড জুস্পোর তৈরি করে। পরবর্তীতে এই জুস্পোরগুলো বের হয়ে আসে, ওরা বড় হয়, অঙ্কুরায়ন হয়, বিভাজনের মাধ্যমে নতুন ইউলোথ্রিক্স তৈরি করে। তো যৌন জনন এই সিকোয়েন্স অনুযায়ী লিখে দিবা আর বইয়ের ছবিটা দিয়ে দিবা, ঠিক আছে। আমি যেহেতু রিভিশন ক্লাস নিচ্ছি এই জন্য ছবিটা আঁকলাম না, বইয়ের যৌন জননের ছবিটা দিতে হয়, খুব গুরুত্বপূর্ণ, আসে মাস্ট। তারপরে দেখো শৈবাল ছত্রাক। ছত্রাকের থেকে খুব বেশি সিকেও আসে না, তোমরা মেনলি শৈবাল ছত্রাকের পার্থক্যটা পড়ে রাখবা। শৈবাল আমি এরকম করে মনে রাখতাম, শৈবালের বেশিরভাগ বৈশিষ্ট্য হচ্ছে দন্তস্বলা। শৈবাল সবুজ, সবুজ মানে কি? ক্লোরোফিল আছে, ক্লোরোফিল আছে, দ্যাট মিনস কি ও শালক সংশ্লেষণে সক্ষম। আর কোনো কিছু যদি শালক সংশ্লেষণে সক্ষম হয় তার মানে ওটা কি? সবুজই। দেখো শৈবাল হচ্ছে সবুজ, ছত্রাক অসবুজ। শৈবাল হচ্ছে ক্লোরোফিল থাকে, ছত্রাকে ক্লোরোফিল নেই। শৈবাল শালক সংশ্লেষণে সক্ষম, ছত্রাক কি? অক্ষম। শৈবাল এটা হচ্ছে সবুজই। কোষপ্রাচীরটা আবার দন্তস্ব, সেলুলোজ নির্মিত। মনে রাখবা শৈবালের কোষপ্রাচীর কি নির্মিত? সেলুলোজ। ছত্রাকের কোষপ্রাচীর একটু শক্ত, কি নির্মিত? কাইটিন নির্মিত।
আবার শৈবালের সঞ্চিত খাদ্য স্টার্চ, ছত্রাকের সঞ্চিত খাদ্য হচ্ছে গ্লাইকোজেন তৈলবিন্দু। এই যে শৈবাল ছত্রাক, এই সঞ্চিত খাদ্য দিয়ে শৈবাল ছত্রাকের কোশ্চেনটা চ্যাপ্টার 3 কোষ রসায়নের সাথে কম্বাইন আসতে পারে। ঠিক আছে, তাহলে এদের সঞ্চিত খাদ্য স্টার্চ, এদের সঞ্চিত খাদ্য গ্লাইকোজেন তৈলবিন্দু। শৈবাল শ্যাওলা বেশিরভাগ সময় কোথায় হয়? পানিতে হয়। ছত্রাক কোথায় হয়? স্থলজ। তারপরে দেখো এই যে শৈবাল নর্মালি প্রাণী দেহে কোনো রোগ সৃষ্টি করে না, জীব দেহে রোগ সৃষ্টি করে না, কিন্তু ছত্রাক করে। ছত্রাক জীব দেহে অনেক রোগ সৃষ্টি করে, দাঁত রোগ সৃষ্টি করে, আমরা একটু পরেই পড়বো, দাঁত রোগ সৃষ্টি করে। ঠিক আছে, তো শৈবাল ছত্রাকের পার্থক্যটা পড়ো, 2 নাম্বার বা 3 নাম্বারে আসে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পার্থক্য পড়া মানে বৈশিষ্ট্যগুলো পড়ে ফেলছি। শৈবালের ক্ষেত্রে বেশিরভাগ বৈশিষ্ট্য কি যুক্ত? মনে রাখবা, দন্তস্ব যুক্ত। তারপরে দেখো ছত্রাকের উপকারিতা। ছত্রাকের উপকারিতা থেকে কোশ্চেন আসে। ছত্রাকের উপকারিতার মধ্যে নাম্বার 1, মানুষ খাদ্য হিসেবে ছত্রাক ইউজ করে। খাদ্য হিসেবে কোন ছত্রাক ব্যবহৃত হয়? অ্যাগারিকাস, মাশরুম। তারপরে দেখো ঔষধ তৈরিতে ব্যবহৃত হয়। ঔষধ তৈরিতে কোন ছত্রাক ব্যবহৃত হয়? পেনিসিলিয়াম। আর ওষুধটার নাম হচ্ছে পেনিসিলিন। জৈব অ্যাসিড তৈরি, এনজাইম তৈরি। মনে রাখবা, যদি কোনো না পারতে থাকো যে কোন ছত্রাক ব্যবহৃত হয়, জাস্ট একটা লিখে দিবা, ইস্ট। বেশিরভাগ ক্ষেত্রে ছত্রাকের ব্যবহারে কি আছে? ইস্ট। তো জৈব অ্যাসিড এনজাইম তৈরি কোন ছত্রাক? ইস্ট। তারপর দেখো পরিবেশ সংরক্ষণে ছত্রাক ব্যবহৃত হয়। এই যে পরিবেশ সংরক্ষণ, পরিবেশ থেকে ময়লা আবর্জনা বাজে জিনিস অ্যাবজর্ব করে নেয়, এটাকে একটা ওয়ার্ড ইউজ করছে, এটাকে বলা হয় বায়ো রিমেডিয়েশন। এই বায়ো রিমেডিয়েশন করে কে? যে বায়ো রিমেডিয়েশন করে ছত্রাক। হরমোন তৈরি হয়, ছত্রাক থেকে একটা হরমোন তৈরি হয়, নাম হচ্ছে জিবেরেলিন। আর ওই জিবেরেলিন হরমোনের কাজ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধিতে হেল্প করা। বুঝছো? জিবেরেলিন হরমোন, যার কাজ হচ্ছে উদ্ভিদের বৃদ্ধি ঘটানো, উদ্ভিদের বৃদ্ধিতে সাহায্য করা। গবেষণা শিল্পদ্রব্য উৎপাদন, গবেষণা শিল্পদ্রব্য উৎপাদনে কোন ছত্রাক ব্যবহৃত হয়? সেম, কোনো কিছু না পারলে ইস্ট। ঠিক আছে, তারপরে দেখো ঔষধ হিসেবে ছত্রাক ব্যবহৃত হয়। 1 নাম্বার পেনিসিলিন। পেনিসিলিন ওষুধটা কি রোগে ব্যবহৃত হয়? অ্যান্টিবায়োটিক। বৈজ্ঞানিক নামগুলো অনেক কঠিন, তোমরা যদি কোনো কিছু না পারো বানায় লিখতে চাও তাহলে আপাতত এই 4টা ওষুধের নাম মনে রাখো। পেনিসিলিন অ্যান্টিবায়োটিক হিসেবে ব্যবহৃত হয়। প্রসবের পর ব্লিডিং বন্ধ করতে যে ওষুধটা ব্যবহৃত হয় নাম হচ্ছে এরগট। অঙ্গ ট্রান্সপ্লান্ট, বডির কোন একটা পার্ট ট্রান্সপ্লান্ট করতে কোন ছত্রাক কোন ওষুধ ব্যবহৃত হয়? সাইক্লোস্পোরিন। আর্থ্রাইটিস, জয়েন্টে ব্যথা। আর্থ শব্দের অর্থ জয়েন্ট, টিস মানে প্রদাহ। তাহলে আর্থ্রাইটিস মানে কি? জয়েন্টের প্রদাহ। ওই আর্থ্রাইটিস রোগে কোন ওষুধ ব্যবহৃত হয়? স্টেরয়েড। ঠিক আছে, এই 4টা ওষুধের নাম মনে রাখো, যে অ্যান্টিবায়োটিক হিসেবে পেনিসিলিন, প্রসবের পর রক্তকরণ বন্ধ করতে হচ্ছে এরগট, অঙ্গ ট্রান্সপ্লান্ট করতে হচ্ছে সাইক্লোস্পোরিন, আর আর্থ্রাইটিস নিরাময়ে কি? স্টেরয়েড ব্যবহৃত হয়। তারপরে দেখো ছত্রাক গঠিত 2টা রোগ দেওয়া আছে তোমার বইয়ের মধ্যে, যে ভাই ছত্রাক গঠিত 2টা রোগ, একটার নাম হচ্ছে আলুর ধসা রোগ আর একটার নাম হচ্ছে দাঁত রোগ। কখনো কখনো আলুর ধসা রোগ থেকে সিকিউ কোশ্চেন আসে। পাতা ধসা রোগ, ধসা রোগ আবার 2 ধরনের, একটাকে বলতেছে আর্লি ব্লাইট, ধসা রোগকে ইংরেজিতে বলে ব্লাইট, আর্লি ব্লাইট, আরেকটাকে বলে লেট ব্লাইট। আর্লি ব্লাইট তৈরি করে অল্টারনারিয়া সোলানি, আর লেট ব্লাইট তৈরি করে পাইথোপটেরা ইনফেকশনস। তো একটু রিডিং পড়ে যাও, আসলে যেন সিকিউ বানায় লিখতে পারো, লেস ইম্পর্টেন্ট, তবু 2-1টা শব্দ মনে রাখতে হয়, খুব গুরুত্বপূর্ণ। ধসা রোগ যেন না হয়, জন্য একটা মিক্সচার ইউজ করে, নাম হচ্ছে বর্ধ মিশ্রণ, 1% বর্ধ মিশ্রণ। এই যে 1% বর্ধ মিশ্রণ, এই 1% বর্ধ মিশ্রণ 3টা রাসায়নিক পদার্থ মিলে তৈরি, কপার সালফেট, লাইম, পানি। কপার সালফেট, লাইম, পানি, লাইম, ক্যালসিয়াম অক্সাইড। তারপরে দেখো নেক্সট, জীবাণুমুক্ত বীজ ব্যবহার করতে হয়। জীবাণুমুক্ত বীজ ব্যবহার করতে হয়, কম সেচ দিতে হয়, অতিরিক্ত বৃষ্টি, অতিরিক্ত পানি, তারপরে হচ্ছে এইগুলা কি? অতিরিক্ত তাপমাত্রা, আর্দ্র তাপমাত্রা, এগুলা ধসা রোগটাকে উৎসারিত করে, ধসা রোগটা ঘটাইতে হেল্প করে। তারপরে দাঁত রোগ। দাঁত রোগ প্রথম যে ছত্রাক দেওয়া হয় ট্রাইকোপাইটন, এপিডার্মোপাইটন, মাইক্রোস্পোরাম। এই দাঁত রোগের সুপ্তিকালটা খুব গুরুত্বপূর্ণ, এমসিকিউ আসে। মনে রাখবা, দাঁত রোগের সুপ্তিকাল হচ্ছে 3 থেকে 5 দিন। 3 থেকে 5 দিন। চিকিৎসা বিজ্ঞানের যে শাখায় উদ্ভিদ গঠিত রোগগুলো নিয়ে আলোচনা করে তাকে বলে টিনিয়া। তো দেখবা ছত্রাকের মধ্যে টিনিয়া দেওয়া আছে, টিনিয়া কাকে বলে আসতে পারে? দাঁত রোগ হইলে ওইখানে চুলকিয়ে একটা গাছের পাতার রস ইউজ করতে হয়, নাম হচ্ছে দাঁত মর্দন। দাঁত মর্দনের বৈজ্ঞানিক নামটা খুব গুরুত্বপূর্ণ, কেসিয়া এলাটা। কেসিয়া এলাটা, দাঁত মর্দন গাছের বৈজ্ঞানিক নাম কেসিয়া এলাটা। তারপরে দেখো অ্যাগারিকাসের গঠন, ব্যাঙের ছাতার গঠন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা থেকে সিকিউ আসে, যে ভাই অ্যাগারিকাসের গঠন ব্যাখ্যা করো। অ্যাগারিকাসের গঠন, অ্যাগারিকাসের গঠনে প্রথম দেখো, যে অংশটা মাটির নিচে থাকে, মনে রাখবা যে অংশ মাটির নিচে থাকে তাকে বলে দৈহিক অংশ, আর মাটির উপরে থাকে কোন অংশ? যে ভাই মাটির উপরে থাকে জনন অংশ। জনন অংশ, এই যে জনন অংশের আরেক নাম হলো ফ্রুট বডি। আর এই ফ্রুট বডি তৈরির প্রক্রিয়াকে একটা ওয়ার্ড ইউজ করছে, মনে রাখবা, ফ্রুট বডি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফ্রুকটিফিকেশন। মাটির নিচে অনেকগুলো সুতা থাকে, যে সুতাগুলোকে বলা হয় হাইফি, আর হাইফিগুলো একসাথে মিলে দেহটা তৈরি করে, এই জন্য এটাকে বলে মাইসেলিয়াম। তাহলে পুরা জিনিসটাকে কি বলতেছি আমরা? মাইসেলিয়াম। জি ভাই, পুরা জিনিসটাকে বলতেছি মাইসেলিয়াম, পুরা জিনিসটাকে বলতেছি মাইসেলিয়াম। এই যে এরকম করে একটা কাণ্ডের মতো অংশ থাকে, এই কাণ্ডের মতো অংশটাকে বলা হয় স্টাইপ।
যে ভাই কাণ্ডের মতো অংশটাকে আমরা কি বলতেছি, কাণ্ডের মতো অংশটাকে আমরা বলতেছি স্টাইপ। চাইলে এরকম করে একটা ত্রিভুজ আকৃতির অংশ দিয়ে দিবা। তারপরে দেখো নেক্সট, এই যে এখানে একটা রিং শেপ স্ট্রাকচার দিবা। এই যে রিং শেপ স্ট্রাকচার, এই রিং বা বলয় এটাকে বলতেছি, রিং বা বলয়টাকে আমরা বলি যে ভাইয়া অ্যানুলাস। রিং বা বলয় আকৃতির অংশকে বলতেছি অ্যানুলাস। দেখো ভিতরে এরকম করে ঝুলে থাকে, এই যে ঝুলে ঝুলে থাকে এগুলার বলে গিল। গিল, গিলের আরেকটা নাম আছে, গিলকে বলা হয় গিল বা ল্যামেলি, গিল বা ল্যামেলি। আর ছাতার মতো অংশটাকে বলতেছি পাইলিয়াস। পাইলিয়াস, গিল বা ল্যামেলি, পাইলিয়াস। ঠিক আছে, তো দেখো আমরা দুই পাশে দুইটা অ্যাগারিকাসের ফিগার এঁকে রাখছি। প্রথম অ্যাগারিকাসের মাটির নিচের অংশকে বলতেছি আমরা দৈহিক অংশ, আর মাটির উপরের অংশকে আমরা বলতেছি জনন অংশ। জনন অংশ আর একটা নাম ইউজ করছি ফ্রুট বডি। উপরে এই যে আমরা জনন অংশ বা ফ্রুট বডি তৈরি হয়েছে, জনন অংশ বা ফ্রুট বডি তৈরির প্রক্রিয়াকে বলা হয় ফ্রুকটিফিকেশন। দৈহিক অংশটা অনেকগুলো সুতা দেওয়া তৈরি, প্রতিটা সুতাকে বলা হয় হাইফা বা হাইফি, আর হাইফিগুলো একসাথে মিলে কি তৈরি করে, মাইসেলিয়াম। কাণ্ডের মতো অংশটাকে বলা হয় স্টাইপ, রিং বা বলয় আকৃতির অংশটাকে বলা হয় পাইলিয়াস, ছাতার মতো অংশটাকে বলা হচ্ছে রিং বা বলয় অ্যানুলাস, ছাতার মতো অংশটাকে কি বলতেছি, পাইলিয়াস। ঠিক আছে, অ্যাগারিকাসের গঠনটা আসে গ নাম্বারে। গ নাম্বারে বলবে অ্যাগারিকাসের গঠন বা মাশরুমের গঠন ব্যাখ্যা করো, বা ব্যাঙের ছাতার গঠন ব্যাখ্যা করো। তারপরে দেখো লাইকেন, লাইকেন থেকে কোশ্চেন আসে, বুঝছো? প্রথম লাইকেন মানে কি, শৈবাল ছত্রাকের সহাবস্থান। যে ভাই লাইকেন মানে হচ্ছে শৈবাল ছত্রাকের সহাবস্থান। এখানে শৈবাল ছত্রাক একসাথে মিক্সড হয়ে থাকে, শৈবালের কাছ থেকে ছত্রাক উপকার পায়, ছত্রাকের কাছ থেকে শৈবাল উপকার পায়। আর আমরা জানি যে সম্পর্কে দুইজনকে উপকৃত করতেছে, দুইটা ভিন্ন প্রজাতির, ওই সম্পর্কটাকে বলা হয় মিথজীবিতা বা ইংরেজিতে বলা হয় সিম্বায়োসিস। যদিও লাইকেনের মধ্যে মাত্র 5 থেকে 10% বর শৈবালের। দেখো এই লাইকেনকে বলা হয় পরিবেশ দূষণের নির্দেশক, ইন্ডিকেটর। এটা কখনো কখনো 2 নম্বরে আসে, যে লাইকেনকে কেন পরিবেশ দূষণের নির্দেশক বলা হয়। কোনো একটা এনভায়রনমেন্টে যদি খারাপ গ্যাস থাকে, বিভিন্ন ধরো এনভায়রনমেন্ট যদি খারাপ থাকে, আবহাওয়াটা যদি খারাপ থাকে, ওইখানে লাইকেন খুব কম জন্মায়। আর পরিবেশ যদি ভালো থাকে, ওইখানে লাইকেন বেশি জন্মায়। দ্যাট মিনস লাইকেন বোঝাচ্ছে যে পরিবেশ ভালো নাকি খারাপ, এই জন্য লাইকেনকে বলা হয় পরিবেশ দূষণের নির্দেশক। এই যে লাইকেনের শৈবাল থাকে প্লাস ছত্রাক থাকে। শৈবালের কিছু উপকার হয়, ছত্রাকের কিছু উপকার হয়। আমরা জানি শৈবাল সবুজ, সবুজ মানে খাদ্য তৈরি করতে পারে, তাহলে ছত্রাক শৈবালের কাছ থেকে খাদ্য পায়। দেখো তাহলে ছত্রাকের প্রাপ্ত উপকার কি, খাদ্য প্রাপ্তি। 2 নাম্বার, ছত্রাকের বডিতে যে কার্বন ডাইঅক্সাইড বা বর্জ্য পদার্থগুলো তৈরি হয়, এগুলো শৈবাল নিয়ে নেয় খাদ্য তৈরির জন্য। এই জন্য 2 নাম্বার কি বলছে, ছত্রাকের প্রাপ্ত উপকার বর্জ্য নিষ্কাশন। আচ্ছা ভাইয়া তাহলে শৈবাল কি উপকার পায়? দেখো শৈবাল মাত্র 5 থেকে 10%, তাহলে দ্যাট মিনস শৈবালটা ছত্রাকের গায়ে অবস্থান করে, তাহলে 1 নাম্বার আশ্রয়। 2 নাম্বার, 90 থেকে 95% হচ্ছে ছত্রাক, তাহলে ছত্রাক কি দিচ্ছে, প্রোটেকশন, নিরাপত্তা। আর এই যে শৈবাল খাদ্য তৈরি করতেছে, শৈবাল খাদ্য তৈরি করার জন্য কি দরকার হয়, পানি, কার্বন ডাইঅক্সাইড, তারপর হচ্ছে খনিজ লবণ, এইগুলা ছত্রাকের কাছ থেকে গ্রহণ করে। তাহলে কি, পানি, জলীয় বাষ্প, কার্বন ডাইঅক্সাইড, খনিজ লবণ প্রাপ্তি, তাহলে এইগুলো হচ্ছে শৈবালের প্রাপ্ত উপকার। লাইকেনের অন্তর্গঠনটা সিকিউ আসে, খুব গুরুত্বপূর্ণ, মনে রাখবা। প্রথম 4টা স্তর দেখা যায়, কি কি, ঊর্ধ্ব কর্টেক্স, শৈবাল স্তর, মেডুলা, নিম্ন কর্টেক্স। 1 নম্বরে কোশ্চেন আসবে নিচের কোনটি লাইকেনের স্তর নয়। তো দেখো মধ্য কর্টেক্স বলতে কিন্তু কিছু নাই, তাহলে ঊর্ধ্ব কর্টেক্স আছে, নিম্ন কর্টেক্স আছে। এই যে নিম্ন কর্টেক্সটা এরকম থাকে, যে তোমরা হচ্ছে যে ধরো 2-3টা দিতে পারো, এরকম করে 2-3টা লেয়ার দিয়ে দিবা। নিম্ন কর্টেক্সের নিচ থেকে এদের মূলের মতো কিছু অংশ বের হয়। এদের যে মূলের মতো অংশ বের হয়, এই অংশগুলোকে বলা হয় রাইজাইন। মনে রাখবে এদের মূলের মতো অংশকে কি বলে, রাইজাইন। এদের মূলের মতো অংশকে বলা হয় রাইজাইন। তাহলে এগুলো হচ্ছে নিম্ন কর্টেক্স। তারপরে দেখো সুতা, এই যে এরকম সুতা অংশ, এরকম সুতা অংশ থাকে, এই সুতা অংশগুলাকে বলা হচ্ছে মেডুলা। যে এরকম সুতা এখানে আসলে ছত্রাক অবস্থান করে, এগুলো ছত্রাকের সুতা, হাইফিগুলো। এরকম সুতা অংশ থাকে, এই অংশগুলোকে বলতেছে আমরা মেডুলা। তারপর মেডুলার উপরে কি থাকবে, যে ভাই মেডুলার উপরে থাকে হচ্ছে শৈবাল স্তর। এইরকম করে দিয়ে দিও, যে হচ্ছে ধরো এরকম করে শৈবাল স্তর, শৈবাল অবস্থান করে, এরকম করে শৈবাল অবস্থান করে গোল করে দিয়ে দিবা শৈবাল স্তর। যে ভাই এখানে শৈবাল অবস্থান করতেছে। শৈবালের ঠিক উপরে কি আছে, ঊর্ধ্ব কর্টেক্স। ধরো এই হচ্ছে ঊর্ধ্ব কর্টেক্স, এই যে এরকম হচ্ছে ঊর্ধ্ব কর্টেক্স থাকে, এই যে এরকম করে ঊর্ধ্ব কর্টেক্স থাকে। তাহলে সবার প্রথম ঊর্ধ্ব কর্টেক্স, এই হচ্ছে শৈবাল স্তর, এই হচ্ছে মেডুলা, নিম্ন কর্টেক্স। আর নিম্ন কর্টেক্সের নিচ থেকে কি বের হয়, মূলের মতো কিছু অংশ বের হয়, যেগুলোকে বলা হয় রাইজাইন। তো দেখো মোটামুটি যা গুরুত্বপূর্ণ ছিল আমরা শৈবাল ছত্রাকের ইচ এন্ড এভরিথিং পড়ে ফেলছি।